এবারে দেখো রিপিটেড লিমিট বা ইটারেটিভ লিমিট। হোয়াট ইজ রিপিটেড লিমিট সেটা বলছি। যথারীতি এফ একটা ফাংশন অফ টু ভ্যারিয়েবল ডি থেকে আর এর মধ্যে ডিফাইন্ড। তো আমরা যেটা চাইছি না এক্স কমা ওয়াই টেন্স টু এ কমা বি, আমরা এই লিমিটটা আলোচনা করেছি অলরেডি। এবারে দেখো আমরা কি করছি, এ কমা বি মানে যেটা লিমিট পয়েন্ট ছিল সেটাকে সেন্টার করে একটা নেইবারহুড নিচ্ছ এন। আমরা ওয়াইটাকে ফিক্সড করছি, তার মানে এটা কি, তার মানে ফাংশন যেটা ছিল এফ এক্স কমা ওয়াই, যে ফাংশনটা ছিল এখানে, সে আমি একটা এক্সাম্পল রাখছি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি হয়তো লিমিটটা কি অপারেশন করতে চাইছিলে না, তুমি লিমিটটা অপারেশন করতে চাইছো না লিমিট এক্স টেন্স টু জিরো কিপিং ওয়াই ফিক্সড। তার মানে ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্য, সে ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই এর জায়গায় আমি বি বসিয়ে দিচ্ছি, তাহলে এক্স টেন্স টু জিরোর ভ্যালুটা কত আসছে। তো এক্স টেন্স টু জিরো যদি অপারেশন করি এবং কিপিং ওয়াই ইকুয়াল টু বি মনে করো ফিক্স করলাম, তাহলে ওয়াই এর জায়গায় যদি বি বসিয়ে দাও আর এক্স টেন্স টু জিরো জিরো করো, তাহলে আসবে মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। মানে ফাইনালি পাচ্ছ গিয়ে কি না লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স বি ইকুয়াল টু আসবে মাইনাস ওয়ান, কারণ ওয়াই এর জায়গায় বি বসিয়ে দিয়েছি আর এক্স টেন্স টু জিরো করে কেটে যাচ্ছে। তাহলে এবারে দেখো আজকে নিচেরটা যদি ওয়াই কিউব থাকতো ফর এন এক্সাম্পল, তাহলে নিচে কত পেতাম আমরা মাইনাস ওয়ান বাই বি। তাহলে এবার তাকিয়ে দেখো এই যে লিমিটের ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে না ওয়াই এর যে ভ্যালুটাকে ফিক্স করেছিল তার উপর। তো ওয়াই এর জায়গায় যদি বি না বসিয়ে যদি সাপোজ আমি সি বসাই, তখন এই ভ্যালুটাই কত হয়ে যাবে না ওয়ান বাই সি। তার মানে ওয়াই এর ডিফারেন্ট ভ্যালুর জন্য এই লিমিটসের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তারা বেসিক্যালি এই লিমিটের ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে না ডিপেন্ড করছে ওয়াই এর ভ্যালুর উপর। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স কমা ওয়াই যদি বলো, তাহলে সেটা বেসিক্যালি কি হচ্ছে সাম ফাংশন অফ ওয়াই হচ্ছে। এবার যেই এটা সাম ফাংশন অফ ওয়াই হয়ে গেল, তুমি সাপোজ এর উপর অপারেশন করছো লিমিট ওয়াই টেন্স টু ওয়ান, ফাই ওয়াই বার করছো। তাহলে এখন যেহেতু এটা শুধু ফাংশন অফ ওয়াই আর লিমিট ওয়াই টেন্স টু ওয়ান আমরা অপারেশন করতেই পারি, কারণ শুধু এটা ইট ইজ অনলি ফাংশন অফ ওয়াই। তাহলে শুধু এর ভ্যালুটা নির্ভর করবে ওয়াই এর উপর। তাই যদি এই লিমিটটা এক্সিস্ট করে, যে লিমিট ওয়াই টেন্স টু ওয়ান ফাই ওয়াই যদি এক্সিস্ট করে, সাপোজ আমি কত পাচ্ছি না একটা এক্সাম্পল রাখছি ক্যাপিটাল, তাহলে আমরা এটাকে কি লিখছি লিমিট ওয়াই টেন্স টু ওয়ান ফাই ওয়াই মানে কোনটা ছিল লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স কমা ওয়াই, কত পেলাম না ক্যাপিটাল পেলাম। এই যে লিমিটটা হলো না আগে এক্স টেন্স টু জিরো হচ্ছে, তারপরে ওয়াই টেন্স টু ওয়ান হচ্ছে, এই লিমিটটাকে আমরা কি বলছি না রিপিটেড লিমিট। বোঝা গেছে? তেমনই তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট এক্স এর লিমিট অপারেশন হয়েছে, তারপরে ওয়াই লিমিট অপারেশন হয়েছে। ঠিক রিভার্সটাও হতে পারে, মানে আগে ওয়াই এর লিমিট অপারেশন হবে পরে এক্স এর লিমিট। তারপরে আমরা কি বলতে চাইছি না আমি আবার ব্যাক করে আসছি, সাপোজ আমি আগে এই অপারেশনটা করতে চাইছি যে লিমিট ওয়াই টেন্স টু বি এফ এক্স কমা ওয়াই, এটা কত। তাহলে ওয়াই টেন্স টু বি কখন করব না এক্সটাকে যখন ফিক্সড করছি তখন, মানে এক্সটা অলরেডি ধরে নাও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তখন লিমিট ওয়াই টেন্স টু বি তুমি বার করছো। সাপোজ এই লিমিটটা এক্সিস্ট করছে, তাহলে আবার ওই একই কথা বলবো, এক্সটার ভ্যালুটাকে ফিক্স করেছিলে, সে এক্স এর জায়গায় বি তুমি যদি স্মল এ বসাও, তাহলে এই ভ্যালুটা বেসিক্যালি তুমি কি পাবে এর উপর ডিপেন্ড করে পাবে সাম ফাংশন অফ এর জায়গায় এক্স এর জায়গায় যদি স্মল সি বসাও, তখন এই ভ্যালুটা কি হয়ে যাবে না সি এর উপর ডিপেন্ড করবে, সি এর কোনটা এক্সপ্রেশন পাবে এক্স এর জায়গায়, তাহলে এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য কি হচ্ছে এই লিমিটের ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে।
এবং কিরকম হচ্ছে না এক্স এর যা ভ্যালু বসাচ্ছ তার উপরেই ডিপেন্ড করে আসছে। এক্স এর ভ্যালু যদি এ ফিক্স করো তাহলে এ দিয়ে একটা এক্সপ্রেশন পাচ্ছ, এক্স এর ভ্যালু যদি সি ফিক্স করো তাহলে সি দিয়ে একটা এক্সপ্রেশন পাচ্ছ। তার মানে বেসিক্যালি আমরা এক্স কমা ওয়াই যদি রাখি এবং ওয়াই টেন্স টু বি করি তাহলে এটা কি হবে না সাম ফাংশন সাই অফ এক্স পাচ্ছি। এইবার তুমি কি অপারেশন করছো না সাপোজ লিমিট এক্স টেন্স টু এ সাই এক্স, এটা যদি এটা এক্সিস্ট করে, বারবার আমি একই কথা বলছি, লিমিট যে করবেই নট নেসেসারি, নাও করতে পারে, যদি করে তাহলে এই ক্ষেত্রে মনে করো তুমি ভ্যালুটা পেলে কত না ক্যাপিটাল ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু এ সাই এক্স মানে কি ছিল ইকুয়াল টু কি আসছে বি। তাহলে এবার দেখো আগে y টেন্স টু বি হয়েছে, পরে x টেন্স টু a হচ্ছে এবং ভ্যালুটা কত পাচ্ছি b। না এটাকেও আমরা বলছি যে কি না রিপিটেড লিমিট। তাহলে এটাও রিপিটেড লিমিট, এটাও রিপিটেড লিমিট। এবার প্রশ্ন হচ্ছে এই দুটো রিপিটেড লিমিটের ভ্যালু সেম হতেও পারে নাও হতে পারে। ইনফ্যাক্ট একটা ভ্যালু এক্সিস্ট করছে আর একটা এক্সিস্ট করছে না, এরকম হতে পারে। ঠিক আছে, তো এবার দেখো এই রিপিটেড লিমিটের উপর আমরা কিছু অঙ্ক করব। If x comma y equal to x sin 1 by y plus y square, তখন না if y not equal to 0, equal to 0 কখন if y equal to 0। তাহলে ফার্স্ট আমরা দেখাবো না লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f x, y, এই লিমিটটা আমরা দেখাবো যে এই লিমিটটা এক্সিস্ট করছে। কি করে দেখাবো সেটা? তো সব থেকে আগে আমরা এটা করব না লিমিট x টেন্স টু 0 f x, y, এটা বার করছি যে লিমিট x টেন্স টু 0 f x, y কত। তাহলে লিমিট x টেন্স টু 0 কি আসছে বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এবং একই কথা বলছি x টেন্স টু 0 মানে কিপ y ফিক্সড। তাহলে x টেন্স টু 0 যখন আসছে তাহলে y টা যখন ফিক্স করতে হচ্ছে, y স্বাভাবিক আমরা ধরে নিচ্ছি নট ইকুয়াল টু 0, তার জন্য তো y টা যদি নট ইকুয়াল টু 0 ধরে চলো তাহলে x sin 1 by y, এই যে পার্টটা sin 1 by y এটার ভ্যালু কি বাউন্ডেড, কারণ এটার ভ্যালু লেস দ্যান 1 আর x টেন্স টু 0, তাহলে x টা 0 এর দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে এটার ভ্যালু বাউন্ডেড এবং তার সঙ্গে কি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে x, যেখানে x টা টেন্স টু 0, তাহলে এই পুরোটা কত হয়ে যাচ্ছে না 0। x এর জায়গায় এখানে 0 বসিয়ে দাও, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ফাইনালি কত আসছে মাইনাস ওয়ান। তাহলে লিমিট x টেন্স টু 0 f x, y কত আসলো মাইনাস ওয়ান। এইবার আমরা করছি লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f x, y বার করি। তাহলে ফাইনালি কি হবে লিমিট y টেন্স টু 0 মাইনাস ওয়ান, কারণ এই লিমিটটা অলরেডি তুমি পেয়েছো, ভেতরের লিমিটের ভ্যালুটা কত পেয়েছো মাইনাস ওয়ান, তাহলে ফাইনালি কত আসছে মাইনাস ওয়ান। তাই দেখো এই লিমিটটা, এই রিপিটেড লিমিটটা এক্সিস্ট করলো এবং তার ভ্যালু কত পাচ্ছি না মাইনাস ওয়ান। এবার অর্ডারটাকে রিভার্স করছি, তার মানে আমরা লিখতে চাইছি লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f x, y, এটা এক্সিস্ট করছে কি। এবার তাকিয়ে দেখো f x, y মানে এই দুটো ফাংশনের সাম। তো আমি আগে শুধু এই ফাংশনটা নিয়ে কাজ করছি যে দেখি এটার জন্য লিমিটটা এক্সিস্ট করবে কেন, লিমিট y টেন্স টু 0 f x, y, এইটা আগে আমরা বার করছি। তো f x, y হচ্ছে এটা প্লাস এটা, তো আমি দুটো ফাংশন ধরে এখন কাজ করছি না, আমি শুধু আগে দেখি এটার উপর y টেন্স টু 0
এক্সিস্ট করছে কি করছে না। তাহলে আমরা ফার্স্ট বার করব লিমিট এফ ওয়াই টেন্স টু 0 এফ এক্স, পুরোটা নিচ্ছি না, শুধু এই পার্টটা নিচ্ছি। এক্স তো ফিক্সড, ওই জন্য এক্স এর কথা ছেড়েই দাও। ইনফ্যাক্ট আমি এক্সটা বাদই দিচ্ছি, শুধু সাইন 1/y হবে, যে লিমিট ওয়াই টেন্স টু 0 সাইন 1/y। এটা কি এক্সিস্ট করবে? না, করবে না। এটা আমরা কোথায় দেখেছি? এটা অলরেডি আমরা ওই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ লিমিট দিয়ে কিন্তু বলতে পারবো। কিভাবে বার করবো? না, আমরা দুটো সিকোয়েন্স ধরবো, yn, একটা ধরছি 1/n পাই, আর সাইন 1/y-টাকে ধরে নিচ্ছি সাম ফাংশন অফ y, সে phi y। তাহলে yn যখন 1/n পাই ধরছো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, yn-টা কত? 0। তাহলে yn কনভার্জেস টু 0, y টেন্স টু 0 ছিল, সেই জন্য আমি এমনভাবে নিয়েছি yn সিকোয়েন্সটা যাতে yn কার দিয়ে কনভার্জ করে না 0 এর দিকে। তাহলে এবার আমরা বার করবো phi অফ yn কত। তাহলে phi অফ yn মানে হচ্ছে সাইন অফ 1/yn। তাহলে 1/yn মানে হচ্ছে সাইন অফ n পাই। তাহলে সাইন অফ n পাই। এবার যদি তুমি এটার উপর লিমিট অপারেশন করো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি phi অফ yn, বেসিক্যালি সিকোয়েন্সটা কনভার্জ করছে কার দিকে। তো সাইন n পাই ভ্যালু কত? 0 0 0 0, সাইন পাই, সাইন 2 পাই, সাইন 3 পাই, এরা সবাই 0। তাহলে ফাইনালি এটা কত আসছে? না 0। তাহলে আমরা কি দেখতে পারলাম? না yn সিকোয়েন্সটা যদি 0 এর দিকে কনভার্জ করে, phi অফ yn সিকোয়েন্সটা কার দিয়ে কনভার্জ করছে? না 0 দিয়ে কনভার্জ করছে। হলো? এবার আমি আরেকটা সিকোয়েন্স নিচ্ছি। কি সিকোয়েন্স নিচ্ছি? না zn বলে একটা সিকোয়েন্স নিচ্ছি। কেমন ভাবে নিচ্ছি? না zn ইকুয়াল টু 1/2n পাই। এবার দেখো, তুমি যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি করো, zn 0 পাচ্ছ। তাহলে zn সিকোয়েন্সটাও 0 থেকে কনভার্জ করছে। তাহলে phi অফ zn বার করি, তাহলে কত আসছে? সাইন অফ 2n পাই। তা সাইন অফ 2n পাই মানে কি? সাইন 2 পাই, সাইন 4 পাই, সাইন 6 পাই, এগুলো সবকটাই কত? সাইন 2 পাই। আচ্ছা, একটু চেঞ্জ করে দিচ্ছি, zn-টাকে 2n প্লাস 1 ইন্টু পাই নাও, নিলাম। তাহলে এক্ষেত্রে কত আসছে? সাইন 2n প্লাস 1 ইন্টু পাই। তাহলে এই ভ্যালুটা কত আসতে হবে? দেখো, π/2 ইন্টু 4n, এটাকে π/2 করে দিচ্ছে, সাইন 2n প্লাস 1 ইন্টু π/2। এবার যদি n টেন্ডিং টু ইনফিনিটি করো, n এর জায়গায় ভ্যালু বসো, n এর জায়গায় 0 বসলে সাইন π/2 মানে 1, n এর জায়গায় 1 বসলে সাইন 3π/2 আসছে, সেক্ষেত্রে -1। তাহলে 1 -1 তার মানে বেসিক্যালি লিমিটটা কি হচ্ছে? না ডাজ নট এক্সিস্ট হচ্ছে। ঠিক আছে? বা এক্ষেত্রে তুমি এরকম ভাবে সেট করতে পারো লিমিটটা, যাতে সবসময় তোমার এটা কি আসে? না এটা অলওয়েজ তুমি কি দেখতে পাবে? না 1 1 1 এরকম একটা লিমিটের দিকে এগোচ্ছে, বা -1 -1 -1 এরকম একটা লিমিটের দিকে এগোচ্ছে। তো মোট কথা phi অফ zn টা তখন টেন্ডিং টু আইদার +1 হবে, বা phi অফ zn টা কি হবে? না আইদার -1। তুমি সেরকম ভাবে লিমিটটা সেট করতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি গিয়ে? না আমরা দেখলাম yn টেন্ডিং টু 0 হলে phi অফ yn টেন্ডিং টু 0, আবার zn টেন্ডিং টু 0 হলে phi অফ zn টেন্ডিং টু 1। তাহলে এক্ষেত্রে দুটো ডিফারেন্ট লিমিটসের দিকে এগোচ্ছে। তাহলে লিমিটের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কি বলতে পারবো? না লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে আজকে যদি সাইন 1/y y টেন্ডস টু 0 সাইন 1/y যদি ডাজ নট এক্সিস্ট হয়, তাহলে আমার আর সেকেন্ড ফাংশনটা টেস্ট করার দরকার নেই, কারণ ফার্স্ট ফাংশনটাতেই লিমিট আমার ফেল করলো। তাহলে লিমিট y টেন্ডস টু 0 f(x(y) ডাজ নট এক্সিস্ট। তাহলে এক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 যদি তুমি নাও, ভেতরের লিমিটটাই যদি না এক্সিস্ট করে, তাহলে পুরোটাই কি হবে? ডাজ নট এক্সিস্ট এক্ষেত্রে বলতে পারবো। তাই আমরা দেখতে পাচ্ছি গিয়ে একটা রিপিটেড লিমিট এক্সিস্ট করলো, আরেকটা রিপিটেড লিমিট কিন্তু এক্সিস্ট করলো না। ক্লিয়ার? এবার এখানে এই রিপিটেড লিমিটের সঙ্গে ডাবল লিমিটের একটা রিলেশন আছে। রিলেশনটা কি? না বলছে যে ডাবল লিমিট যদি এক্সিস্ট করে, এক্সিস্টেন্স অফ ডাবল লিমিট মানে প্রথমে যে লিমিটটা পড়েছিলাম, ডাবল লিমিট যদি এক্সিস্ট করে,
আর রিপিটেড লিমিট যদি এক্সিস্ট করে তাহলে তখন তারা ইকুয়াল হবে। তার মানে কি বলতে চাইলো না, সাপোজ লিমিট টেন্ডস টু a, b f x, y এটা এক্সিস্ট করছে, ভালো কথা। তারপরে তুমি কি দেখলে না, লিমিট x টেন্ডস টু a, লিমিট y টেন্ডস টু b f x, y এটাও এক্সিস্ট করছে, as well as limit y tends to b, limit x tends to a f x, y এটাও এক্সিস্ট করছে। তখন এটা যেহেতু এক্সিস্ট করে এবং এরা দুজনে যেহেতু এক্সিস্ট করছে, তাহলে অবশ্যই এই দুটো কি হবে না, ইকুয়াল হবে। তাই এদের ইকুয়াল হওয়ার ক্রাইটেরিয়াটা কি না, ফার্স্ট ডাবল লিমিট এক্সিস্ট করতে হবে, তার সঙ্গে রিপিটেড লিমিট এক্সিস্ট করতে হবে। ডাবল লিমিট এক্সিস্ট করলে এবং রিপিটেড লিমিট যদি এক্সিস্ট করে তাহলে তারা ইকুয়াল হবে। এটা হচ্ছে ডাবল লিমিটসের সঙ্গে রিপিটেড লিমিটের মধ্যে একটা রিলেশন। কিন্তু কনভার্সটা কিন্তু ট্রু না। তার মানেটা কি, তার মানে এটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এই যে ডাবল লিমিট এক্সিস্ট করবেই, নট নেসেসারি। ঠিক আছে, so this is your double limit and repeated limit. তো এই লিমিটেড পোর্শনে মোটামুটি আমরা কিন্তু কভার করে আসলাম। এবার লিমিট থেকে বেশ কিছু অঙ্ক তোমাদের দিয়ে দেবো আমি, তোমরা ওই অঙ্কগুলো একটু দেখো। এই ডাবল লিমিট, রিপিটেড লিমিট এবং লিমিট ডাবল লিমিট ডাজ নট এক্সিস্ট, এই রিলেটেড কিন্তু বেশ কিছু প্রবলেমস থাকে এক্সামে। ওকে, থ্যাংক ইউ।